প্রথমবারের মতো রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। সেই সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এনসিপিও। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াতের আমির। এরপর ভাষা শহীদদের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে যান তারা। জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, 52 ভাষা আন্দোলনে ভাষার অধিকার ফিরে পেলেও নাগরিক অধিকার এখনো নিশ্চিত হয়নি দেশের জনগণের। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। জামায়াত ইসলাম মানুষের অধিকারের জন্য লড়াই করছে জানিয়ে বলেন, বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তার দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্যই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে। বলেন, আজকের শিশু যেন আগামী দিনে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এবং রাষ্ট্র যেন সে দায়িত্ব নিতে বাধ্য, তা নিশ্চিতে লড়াই করছে জামায়াত ইসলামী। যারা আজকের শিশু আগামী দিনের যারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র যাতে দায়িত্ব পালনে বাধ্য হয়, সেই পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা তার জন্য লড়াই করে যাচ্ছি। পরে ভাষা সংগ্রামীদের জন্য দোয়া মোনাজাত করে তারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।